নিজ দলের আইন প্রণেতাদের তীব্র চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। 22 জুন লন্ডনের ডাউনিং স্ট্রিটের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে দাঁড়িয়ে এক বিবৃতিতে নিজের পদত্যাগের ঘোষণা দেন স্টারমার। তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি সবচেয়ে যোগ্য ব্যক্তি কিনা এখন সে প্রশ্নই তুলছে আমার দল। সংসদীয় দলের সে প্রশ্নের জবাব আমি পেয়েছি এবং সসম্মানে তা মেনেও নিচ্ছি। ক্ষমতায় থাকাকালীন আমার নেয়া প্রতিটি সিদ্ধান্তের লক্ষ্যই ছিল নিজের ভালোবাসার দেশকে সবার আগে রাখা। সেই কারণেই আমি লেবার পার্টির নেতৃত্ব থেকে ইস্তফা দিচ্ছি। সকালে রাজা চার্লসকে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি। বক্তব্যের শেষ দিকে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন বিদায়ী প্রধানমন্ত্রী। সব পরিস্থিতিতে ঢাল হয়ে পাশে থাকার জন্য স্ত্রী লেডি ভিক্টোরিয়া স্টারমারকে ধন্যবাদ জানান তিনি বলেন, দেশের সবচেয়ে বড় দায়িত্ব থেকে নিষ্কৃতি পাওয়ার পর এবার আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে বেশি সময় দেব। স্ত্রীর জন্য সেরা স্বামী এবং সন্তানদের জন্য আরো ভালো বাবা হয়ে ওঠার চেষ্টা করব। শুধু রাষ্ট্রপ্রধান নয়, ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তারই আকস্মিক পদত্যাগের ফলে গত 10 বছরের মধ্যে এই নিয়ে 8ম রাষ্ট্রপ্রধান পেতে যাচ্ছে যুক্তরাজ্য। কিয়ার স্টারমারের এই ঘোষণার পর এখন সবার মনোযোগ লেবার পার্টির পরবর্তী পদক্ষেপের দিকে। দলের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য অনুরোধ জানিয়েছেন স্টারমার। আগামী 9 জুলাই থেকে এই পদের জন্য মনোনয়ন জমা নেওয়া শুরু হতে পারে। এর কয়েক সপ্তাহ পরে গ্রীষ্মকালীন ছুটির জন্য ব্রিটিশ পার্লামেন্ট স্থগিত হয়ে যাবে। স্টারমার জানান, ভোট প্রক্রিয়া শুরু হলে আগামী সেপ্টেম্বরে পার্লামেন্টে অধিবেশন পুনরায় চালু হওয়ার আগেই নতুন নেতা নির্বাচন পর্ব শেষ হবে। দলের পরবর্তী নেতা ও দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কিয়ার স্টারমার। বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশ রাজনৈতিক মহলের নজর এখন অ্যান্ডি বার্নহামের দিকে। সম্প্রতি মেকারফিল্ডের উপনির্বাচনে বড় জয়ের পর লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের অন্যতম দাবিদার এবং কিয়ার স্টারমারের স্বাভাবিক উত্তরসূরি হিসেবে তার নাম জোরালোভাবে উঠে আসছে। তবে এখনই কিছু চূড়ান্ত হয়নি। দলের অন্য যে কোনো সিনিয়র নেতা এই পদের দৌড়ে সামিল হতে পারেন। দলের সব সদস্য বার্নহামের পক্ষে হলেই দলনেতা হবেন তিনি, নতুবা অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নতুন নেতা বেছে নেওয়া হবে। যুক্তরাজ্যের এই নেতৃত্ব বদলের প্রক্রিয়া দীর্ঘায়িত হলে ব্রিটিশ সরকারের এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। জনমত সমীক্ষায় লেবার পার্টি পিছিয়ে থাকলে এই রাজনৈতিক জটিলতা আরো বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা।